একটু বলবা আবার বলে ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করি আমি আপনার কাছে তিনটি জিনিস আমি চাই গো নবী কয়টা তিনটি ইয়া রাসূলুল্লাহ বলুন তিনটি জিনিস আপনি দিবেন কিনা রাসূলুল্লাহ বললেন খাদিজা দেওয়ার মতো যদি হয় আমি তোমাকে অবশ্যই দেব কেন দেব না কিন্তু শুনেলেন খাদিজা কত ভাগ্যবতী নারী আপনারা জানেন তিনি কত ভাগ্যবতী নারী আল্লাহ নবী যখন তপ করতেন আল্লাহ নবী যখন জাবালে নূরের উপরে তপ করতেন পাহাড়ের উপরে তপ করতেন জাবালে নূর মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর কাছে তিনি প্রতিদিন তিনি দুবার তিনবার করে ওই পাহাড়ে হামাগুড়ি দিয়ে তিনি উঠতেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেছেন বৃদ্ধা হয়ে গেছেন চলতে পারে না একদিন হামাগুড়ি দিয়ে উঠতে বড় কষ্ট হয় তিনি কষ্ট করে করে নবীর কাছে পাহাড়ের উপরে উঠলেন বিশ্ব নবী খাদিজার দিকে তাকায় আর মুচকি হেসে যায় কি মহব্বত কি ভালোবাসা এ বাবা বিশ্ব নবী খাদিজার দিকে বড় তাকায় মা খাদিজা রাসূলুল্লাহর কাছে গিয়ে পৌঁছালেন রাসূলুল্লাহকে বলেন ও রাসূলুল্লাহ নবী গো আমি বৃদ্ধা হয়ে গেছি আর চলতে পারি না ওগো নবী আমি খাদিজা পাহাড়ে উঠতে বড় কষ্ট হয়ে যায় নবী গো আমি আপনাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি এ মুসলমান গো ভালোবাসা কাকে বলে মহব্বত কাকে বলে আজকে মুসলমানরা নিজের জীবনের থেকে নবীকে বেশি ভালোবাসে কিনা জোরে বলুন বাসে না এই কথা বলেন এ মুসলমান আল্লাহ তো রাসূলকে ভালোবাসার জন্য মুসলমানরা এমনকি তাদের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে তার একটা প্রমাণ আপনাদেরকে আজকে বলে দিয়ে যায় ভারতবর্ষের জমিনে উত্তরপ্রদেশ যেখানে আদিত্যনাথ যোগী নারায়ণ টাকলু বাবু যিনি মুখ্যমন্ত্রী এই কিছুদিন আগে মুসলমানরা বললেন আই লাভ মোহাম্মদ ইংলিশে বলেছে আই লাভ মোহাম্মদ মানে আমি নবীকে ভালোবাসি নবীকে মহব্বত করি এই জন্য 200 জন মুসলমানের উপরে ফায়ার হয়েছে এমনকি 40 জন যুবককে অ্যারেস্ট করে নিয়ে বেধড়ক মার দিয়েছে মুসলমানরা বলেছে ও প্রশাসন ও যুগীর প্রশাসন কান করে শুনে নাও আমাদেরকে যদি মেরে শেষ করে দাও তাও আমরা বারংবার বলবো আই লাভ মোহাম্মদ আমরা নবীকে ভালোবাসি আমরাও নবীকে মহব্বত করি প্যার করি এখন তো ইংলিশ আই লাভ মোহাম্মদ আল্লাহ কোরআনের ভিতরে 1400 বছর আগেই বলেছেন কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম এটা আল্লাহ বললেন নবী গো আপনি তাদেরকে বলে দিন আপনারা তারা জানে আপনাকে অনুসরণ করে আপনাকে মহব্বত করে আপনাকে ভালোবাসে ওগো নবী আপনাকে যদি তারা মহব্বত ভালোবাসতে পারে আমি আল্লাহকে তারা কিন্তু পেয়ে গেল জোরে বলুন না সুবহানাল্লাহ হে মুসলমান এটা তো কোরআন বলল নবীজির হাদিস শুনেন الله لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده
ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে গেছেন অতক্ষণ পর্যন্ত আপনি মুমিন হবেন না, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারেন না, অতক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারেন না, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারেন না, অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হতে পারবেন না। আল্লাহি আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। নবী বললেন নিজের জীবনের দিকে, সন্তানের দিকে, বিবি বাচ্চার থেকে, ধনসম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হওয়া যাবে না। তাই আমি বলবো বাপ, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে আছে বেঁচে থাকবো, আমরা নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলা যাবে না ইনশাআল্লাহ? এই চারটে লোকের মধ্যে অনেকজন হাত তুলল না, ওরা মনে করছে যে তুললে বিপদ। আজ তো চাহির ব্যাপার নাই বাবা। আমি আইজুল হক, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত দূরে জলসা করি বাবা। বছরে 365 দিনের মধ্যে 300 দিন আমি জলসা করি। 300 দিনের মধ্যে বাবা 280 দিন 80টা মাদ্রাসা মসজিদের জন্য দাউগো করি। কিন্তু আজকে দাউগো হবে না, আজকে প্লেন বক্তব্য হবে, তারপরে ওখানে ভয়ে হাত ওঠে না। ওরা মনে করছে তুললে বিপদ। এ বাবা, যারা তুললো তারা জিতলো, আর যারা তুললো না কি হলো? হেরে গেল। মুক্তারপুর সকলি পাড়ার লোক, এরা বড় চালাক। চালাক বুঝেন তো নাকি? বদনা চিনেন না? বদনা, বদনাই করে পানি নিয়ে গেছে মাঠে কি করতে? জোরে কর, পায়খানা করব বলে। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনাটা ফুটু, পানি সব নিচে পড়ে গেছে। সকলি পাড়ার লোক বলছে, হ্যাঁ রে, কালকে হাতে জোর মলবি ঠকাইতে পারল না, আর বদনা ঠকিয়ে দিলি। কালকে কি করে ঠকাই দেখবো। ও আবার তার 15 দিন বদনাই করে পানি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বলে আজকে পানি খরচ করব, তারপরে পায়খানায় যাব। এ বাবা, আর ঠকলো না জিতল? আরো কন, আজও ঠকলো। তো যারা হাতটা তুলে দিল তারা কিন্তু জিতে গেল, যারা তুললো না তারা কিন্তু কালো ঠকলো, পরকালো ঠকে গেল, কবরও তারা হেরে গেল। তাই আর একবার বাবা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে হাতটা তুলে দিয়ে বলি, হযর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো। হাত তুলে বলি ইনশাআল্লাহ। নামান এখনো কিছু লোক হাত খান তুলেছে, হাত খান তুলেনি মনে করে মৌলবি দেখতে পাবে না। কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? যেটা কেউ শোনে না সেটা শোনেন কে? তাই তো কবি বলে, সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তোমার চোখে দেখেও যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো, সকলের জন্য চালাকি চলবে, কিন্তু আমার আল্লাহর কাছে কোনো চালাকি চলবে না। চলবে? জোরে বলুন, চলবে? চলতে পারে না। ও মুসলমান,
ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? নবীর জন্য জীবন দেওয়া মুসলমান, নবীর জন্য রক্ত দেওয়া মুসলমান, নবীর জন্য জান দেওয়া মুসলমান। উহুদের প্রান্তে একজন সাহাবা জিহাদের ময়দানে কাফের বেঈমানরা নবীকে ঘেরাও করে ফেলেছে, নবীকে মেরে দিবে, নবীকে হত্যা করে ফেলবে। মক্কার জমিনে, মদিনার জমিনে ঘোষণা হয়ে গেল, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। মক্কা মদিনার যুবকরা, ছোট্টরা, বাচ্চা ছেলেরা, মেয়েরা কান্নায় ভেঙে পড়ে। ইতিমধ্যে কাফির বেঈমানরা নবীকে ঘেরাও করে ফেলেছে, নবীকে হত্যা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, নবীর একজন সাহাবা যার নাম হলো হযরত তালহা। সুবহানাল্লাহ, কি প্রেমিক, কি মোহাব্বত। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে চলে গেলেন, নবীকে পেছন করে আড়াল করে ফেললেন। নবীজি পেছনে হয়ে গেলেন, হযরতে তালহা যুদ্ধ শুরু করে দিলেন। কাফের বেঈমানেরা হযরতে তালহার শরীরে ৭২টা তীর মেরেছিল, ৭২টি তীর। তার ভাই আব্দুর রহমান ইবনে গাউফ বললেন, আমি আমার ভাই তালহার লাশকে যখন আনতে গেলাম, তার শরীর থেকে টেনে টেনে গনে গনে ৭২টা তীর বের করলাম। খালি তীরই না, আমার ভাই তালহার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বাবা ৭টে জায়গাতে কাফের বেঈমানরা তরবারি দিয়ে তারা কেটে টুকরো টুকরো করে দিয়েছিল। আবার নবীর প্রেমিক, আমার নবীর ভালোবাসা কাকে বলে, আমার নবীর মহব্বত কাকে বলে? আমরা তো তাদের উত্তরসূরি বাবা, আমরা তো সেই মুসলমান। ইসলামের জন্য, কলমার জন্য, নবীর জন্য জীবন পর্যন্ত আমরা দিতে প্রস্তুত হয়ে যাই, যাই না? যারা বলুন যাই কি যাই না? আমরা সেই মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি আবার চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। নারা তাকবীর। হ্যাঁ মুসলমান, দরুদি গো, ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মতের দলেরা। মা খাদিজা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা চলতে পারি না, আর আপনি আমাকে দেখেন আর মুচকি মুচকি হাসেন গো নবী। আল্লাহ নবী বললেন, খাদিজা গো, আমি কেন কান্না করি, আমি কেন মুচকি মুচকি হাসি, তুমি শুনবা? বলে, রাসূল আমি জানি না, অবশ্যই শুনতে আমি রাজি, আপনি বলুন। বলে, খাদিজা তুমি যখন এই জাবালে নূরে পাহাড়ে হামাগুড়ি দিয়ে উঠছিলে, আমি তোমাকে দেখে মুচকি মুচকি হাসছিলাম, কেন তুমি জানো? বলে, আমি জানি না, আল্লাহ তার রাসূল ভালো জানে। বলে, খাদিজা রে, ও আমার খাদিজা, মক্কার জমিনে আমি নবীকে কেউ যখন আপন বলে টেনে নেয়নি, নবী বলে আশ্রয় দেয়নি, নবী বলি বুকে টেনে নেয়নি। ও খাদিজা, আমাকে তুমি বুকে টেনে নিয়ে তোমার সমস্ত অর্থ ইসলামের জন্য বিলিয়ে দিয়েছো। আজকে কেন আমি তোমাকে দেখে কাছে জানো? আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্রে আমাকে তোমাকে সালাম দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা। খাদিজা গো, আল্লাহ খালি তোমাকে সালাম দেয় নাই, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ নবী, আল্লাহর ফেরেশতা পর্যন্ত তোমাকে সালাম দিয়েছে। ওই খাদিজা যাকে আল্লাহ সালাম দেয়, যাকে জিবরিল আলাইহিস সালাম সালাম দেয়, সেই খাদিজা
কবর দিকে বড় ভয় পায়, সেখানে যা কবর দিকে বড় ভয় পায়। আমাদের তো নামাজ নেই, রোজা নাই, কোল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। আমাদের মা বোনেরা তো নামাজ পড়ে না, আমাদের মা বোনেরা রোজাও করে না। এখন আমাদের মা বোনেরা মোবাইল পেলে, সিরিয়াল পেলেই ভুলে যায়, যাই না? আপনাদের দিকে মা বোনেরা মোবাইল পুষে না নাকি? আচ্ছা, আরে বাবা, আল্লাহু আকবার। এখনকার মা বোনেদের কাছে যদি স্বামী না থাকে কোনো ব্যাপার নেই, মোবাইল থাকলেই হবে। কথা কয় না? স্বামী থাকুক না থাকুক কোনো ব্যাপার নাই, ওটা ফ্যাক্ট নয়। স্বামী থাকলি বাকি, না থাকলি বাকি, মোবাইল কিন্তু থাকা চাই। মেয়েরা এখন স্বামীর থেকে মোবাইলকে বেশি ভালোবাসে, জোরে বলুন ঠিক কিনা বে ঠিক? আপনি মাঠে যান, বাজারে যান, কোথাও যান, বাড়িতে এসে দেখবেন আপনার বিবি মোবাইল টিপি যায়। স্বামী আসলো কাবি করে রেখে দিয়ে খেতে দিয়ে কিন্তু দিবে না, পানি আগিয়ে দিয়ে দিবে না, বলে আমি এখন দেখবো সিরিয়ালটা দেখেলি। সিরিয়ালটা কখন হয়ে যাবে, স্বামীর খিদমত করার টাইম নেই, সিরিয়ালের খিদমতটা করি। এরকম বউ আছে না নাই? এরকম বিবি আছে না? এখন না কেন না? আপনাদের দিকের মেয়েরা সব আল্লাহ বলি নাকি? সুবহানাল্লাহ। স্বামী না থাকলে ভালো, কেন? স্বামী না থাকলে পরকীয়া করা সুবিধা হয়ে যায়, ঠিক না? স্বামী কেরালাই থাকে, লক্ষ লক্ষ টাকা মাসের মাস, বছরের বছর পাঠিয়ে দেয়। স্বামী যদি বাইচান বাড়ি এসে যায়, বিবিদের মাথা কিন্তু খারাপ হয়ে যায়। এলো কি করতে রে, এটা বড় জ্বালা। পরকীয়ার প্রেমিককে ডাক দিয়ে বলছে, শোনো, এখন তোমার সাথে এক সপ্তাহ থাকতে কথা বলতে পারবো না, কেন? আমার বাড়িওয়ালাকে যে নতুন উপকারে যে কোনো কায়দায় আবার কেরালায় পাঠাই। স্বামীকে বুঝিয়ে বুঝিয়ে খেতে দিয়ে বলছে, জানো তুমি টাকা গালা দিয়েছি, এই কাজ করেছি, এখনো পায়খানাটা হয়নি, বাথরুমটা টালি বসাতে হবে, দেরি করো না, তাড়াতাড়ি করে কাজটা গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি কেরালায় যাও, টাকা পাঠাও, কাজ করতে হবে। আসল উদ্দেশ্য ওটা না, স্বামী থাকলে তার প্রেমিকের সঙ্গে কথা বলা হচ্ছে না। কথা বলছেন না কেন বলেন? এখন তো আপনার দুই ছেলের মা পালিয়ে যাচ্ছে, কথা বলেন না? এই মোবাইলের কারণে। কেন? এরা তো লাইসেন্স প্রাপ্ত, এদের তো লাইসেন্সের কোনো প্রয়োজন নাই, এদের লাইসেন্স তো দেওয়া আছে, কোনো টেনশন নাই। কিছু হয়ে গেলে স্বামীর ঘাড়ে ঢেলে দিবে, কোনো কায়দা নাই। কথা বলে না, ঠিক না বে ঠিক? পুরুষরা মনে মনে করছে মেয়েদেরকে ভালো করে দেখ, কাল থেকে যেন আমাদের জন্য খিদমত শুরু হয়ে যায়, ভালোবাসা হয়ে যায় নাকি? পুরুষরাও শুনালেন, খালি মেয়েদের দোষ দিলে হবে না, খালি মা বোনদের কথা বললেও হবে না, পুরুষদের দোষ আছে না নাই? জোরে বলুন। এমনও পুরুষ আছে বিয়ে করে বিবিকে বাসর ঘরে রেখে দিয়ে সৌদি কুয়েত চলে যায়, কেরালা, বোম্বাই, দিল্লি চলে যায়, বছরের পর বছর ধরে কাটিয়ে দেয়। সে মেয়েটার হককে আদায় করবে বলো? ও দায়ুস পুরুষ, আল্লাহ নবী বলেছেন, দায়ুস নারী কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না, দায়ুস পুরুষ কোনদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। মেয়েদের ভিতরে যেমন দায়ুস আছে, ছেলেদের ভিতরে দায়ুস আছে, আছে না নাই? কথা কয় না, খালি মেয়েদেরকে বললে হবে। মা বোনেদেরকে একটা কথা আমি বলে যাই, মা, আমি আজিজুল হক, আপনারা আমাকে গালি দিবেন না, আমি চারটে কথা আপনাদেরকে শোনাবো। নবীজি বলেছেন, মেয়েরা দুনিয়ার জমিনে চারটে কাজ করবে, শুনে নাই? চিল্লেন না? মেয়েরা দুনিয়ার জমিনে চারটে কাজ করবে। কয়টি? জোরে বলুন, কয়টি? চারটি। নবীজি বললেন, মেয়েরা যদি চারটি কাজ দুনিয়ার জমিনে করে যায়, আল্লাহ জান্নাতের 8টা দরজা তার জন্য আল্লাহ দরজা গুলা খুলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মেয়েদের জন্য জান্নাতটা যাওয়া অতি সহজ, কিন্তু রাসূলুল্লাহ বললেন, মেয়েরা
ও মায়েরা শুনে নেন, রাসূলুল্লাহ বলেছেন মেয়েরা তোমরা 4টে কাজ দুনিয়ায় করবা, দেখবা তোমাদের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে। কিন্তু মা গো 4টে কাজ কি? 1 নম্বর হলো মা তুমি নামাজ পড়বা, নামাজ পড়বা, নামাজ আদায় করবা, 5 ওয়াক্ত টাইমে নামাজ পড়বা, ওয়াক্ত বাই ওয়াক্তে নামাজ পড়বা গো মা। আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে। 1 নম্বর। 2 নম্বর মেয়েরা কি করবে? রাসূলুল্লাহ বললেন মেয়েরা 2 নম্বর রোজা করবে, রোজা করবে, রোজা। এ বাবা আমার 10:30 পর্যন্ত টাইম আছে, আর 5 মিনিট, এই 5 মিনিটের মধ্যে শেষ করে দেব। আমার তা বললে হবে? আরো বক্তা আছে, আসামের বক্তা। এই বাবা আমার ভাইয়েরা, আমাকে সভাপতির কথা মতো চলতে হবে। বাপ আমাকে 1.5 ঘন্টা বলেছে, আমি কি করবো? বুঝা যারে বোঝায় না রে তারে বোঝাই কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। বুঝলে হবে? বাপজি আমার ভাইয়েরা, মায়ের আমার জননীরা, 1 নম্বর হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, টাইমে নামাজ পড়বে। কিন্তু আমার মা বোনের নামাজ পড়ে বটে, কিন্তু মা বোনদের নামাজের কিন্তু টাইমের ঠিক নাই। আছে গো আপনাদের দিকে আছে বুঝি? মা বোনের নামাজ পড়ে বটে, কিন্তু টাইমের ঠিক নাই। জোহরের নামাজ আসরে পড়ে, আসরের নামাজ মাগরিবে পড়ে, আর মাগরিব নামাজ টেনে নিয়ে গিয়ে সারার মাগরিব একসাথে সারে। আছে না কথা কয়? এই মা বোনেরা, আমার নবী বললেন 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ পড়বে মা, আল্লাহ জান্নাতের 8টা দরজা তোমার জন্য খোলা থাকবে। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর নবীজি বললেন, আচ্ছা বলুন তো নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলুন, জোরে বলুন। নবীর কথাগুলো সত্য, পারহাক সত্য, 100 সত্য। তিনি তো দয়ার নবী, মায়ার নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন। কোরআন বলেছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন বলে দিলেন আমার নবী দয়ার নবী, মায়ার নবী, তিনার চরিত্র কত ভালো, তিনার আখলাক কত ভালো, তিনি কত দয়ার নবী। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক, আমার নবীর ব্যবহার এত ভালো, এত ভালো, এত ভালো, বিশ্বের এরকম ব্যবহার, এত চরিত্রবান কাউকে বানাই নাই, এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন আর তৈরি হবে না। হবে? যারা বল হবে, হতে পারে না। ও দরদি মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডোবায় না। তিনি তো আমাদের নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। গজল আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার দোয়া। আল্লাহ নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি রাহমাতাল লিল আলামিন,
আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজে যা ভগবতী খাদিজা, দেখিয়া আপনার মজে যা ভগবতী খাদিজা, সৌভাগ্য দিলেন জীবন যৌবন। ভালো দৌলত যা ছিল আপনাকে সোফা দিল, ভালো দৌলত যা ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান দরদি আমার ভাইরা, নবী আমার নবী মায়া নবী রহমাতুল লিল আলামিন নবী বললেন, ও মেয়েরা 2 নম্বর তোমরা রমজান মাসে রোজা আদায় করবা। কি করবা? জোরে বলুন না। রোজা। আজকে আমাদের দেশের যুবকেরা রমজান মাসে রোজা করে না, দিনের বেলায় তারা আপনার পানাগার করে, দিনের বেলায় বিড়িতে টান দেয়, সিগারেটে টান দেয়, বাজারে বাজারে খেয়ে বেড়ায়। শুনলেন নবীজি বলে গেছেন, সুস্থ সম্বল শরীরে যারা রোজার মাসে রোজা করে না, দিনের বেলায় পানাগার করে, প্রত্যেকটা দানা তাদের পেটে পোকায় জর্জরিত হবে। পোকাতে আজকে অনেকে বলে ফেলে, বাপের ভাত নাই তো রোজা করব। অহংকার, তাকাব্বুর করো। আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, সেকেন্ডে ভিখারি করতে পারে না, পারে না, জোরে বলুন পারে না, পারে না, পারে। তা আমি প্রতিটি জায়গায় এই কথাটা একবার বলি বাবা, একজন কোটিপতি, কি কোটিপতি ধনস্থ ব্যক্তি, যার পয়সার অভাব নাই, টাকার অভাব নাই, কোনো জিনিসের অভাব নাই, বিবিটা কিন্তু পরজগারিনী, বড় দিনদারিনী, আল্লাহ ওয়ালি, 5 ওয়াক্ত নামাজ পড়নে ওয়ালি, তাহাজ্জুদ গুজারনে ওয়ালি। কোটিপতি বাড়িতে ঢুকলেন, বিবিটাকে সুন্দর করে স্বামীর খিদমত করে স্বামীকে খেতে দিয়েছেন, বিবিও খেতে বসেছেন। অনেক বিবি আছে, স্বামী যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসে ততক্ষণ পর্যন্ত পানিও খায় না। এরকম বিবি আছে না নাই? জোরে বলুন। স্বামীকে নিয়ে একসঙ্গে বসে খায়, নাহলে স্বামীকে খাওয়ানোর পরে সে পরে খায়। এরকম বিবি আছে না? এখন আছে, এখনো অনেক আছে, এখনো অনেক মহব্বত আছে। আমরা দাদিদের নানিদেরকে দেখলে বুঝতে পারি, কোন জায়গায় দাদা দাদি, দাদিরা নানিরা এখনো পর্যন্ত তাদের স্বামীদেরকে কত ভালোবাসে। আমাদেরকে বলে, ও ভাই আমাদের বুড়ুকে তুমি কি দেখেছো? বলে না গো, বলে না? বলে আমাদের বুড়ুকে কি দেখেছো? আমাদের বুড়োটা কোথায় গেল? বড় পেরেশান হয়ে যায়। আর এখন আমাদের বিবিরা ডিজিটাল বিবি, ডিজিটাল যুগ, ডিজিটাল বিবি। স্বামী গেলে কোথায় গেলি বাকি, না গেলি বাকি, প্রেমিক থাকলি কোনো স্বামীর খোঁজ থাকে না। ঠিক না বেটি? জোরে বলুন, কথা কয় না। এ বাবা, স্বামীদের 2 জন মিলে খেতে বসেছেন। শোনেন, আপনারা মনে মনে করছে যে হুজুর কোন দিক থেকে কোন দিকে লিয়েছে রে। ঠিক সাইজান ভিড়, টেনশন ঠিক সাইজ চলে মুসলমান। মানে আমাদের নেটওয়ার্ক আবার মেলা, কখনো ভুদা, কখনো আপনার এয়ারটেল, কখনো জিও, কখনো ডকোমো আছে, বিভিন্ন রকমের বাবজি আমাদের। এটা বুঝলেন না? মানে কোথায় কোন দিকে যেতে হবে, চারদিকে টাওয়ার। আমার বাবা জীবনেরা স্বামী দিদিতে সুন্দর করে খেতে বসেছেন,
কিছুক্ষণ পরে যেতে না যেতে একজন ক্ষুধার্ত ব্যক্তি, ফকির ব্যক্তি, মিসকিন বাড়িতে গিয়ে বলে, কে আছো বাবা, কে আছো মা, আজকে 3 দিন বড় অনাহারে খেতে পাইনি, দুটো খেতে দাও, খেতে দাও। কিন্তু ওই বিবি, কোটিপতির বিবি, বড় নরম দিলের মানুষ, মনটা বড় নরম, বড় পরোজগারিনী, দিনদারিনী। সে জানে আল্লাহর কোরআন বলেছে, তোমার বাড়িতে কোনো যদি ফকির মিসকিন দরিদ্র যায়, তাকে তুমি ফিরিয়ে দিও না, ফিরিয়ে দিলে তোমার কোনো অমঙ্গল হতে পারে। বিবি কি করলেন, খাবারের তালি নিজে না খেয়ে ফকিরটাকে নিয়ে গিয়ে দিয়ে দিলেন। ফকিরটা খেয়ে নিলেন। ক্ষুধার্ত ব্যক্তি 3 দিনের না খাওয়া। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে খাবার তুলে খেতে যাবেন, ইতিমধ্যে ওই কোটিপতি এসে জোরে একটা থাপ্পড় দিয়ে, ধাক্কা দিয়ে, ফেলে দিয়ে ভাতের থালাটা কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে দূর দূর করে বের করে দিলেন। ফকির রাস্তা দিয়ে যেতে যেতে কান্নায় লেগে বলেন, কান্না করে চলে যায়, কান্না করে চোখের পানি ফেলে দেয়, বলে মাবুদ গো, আমাকে খেতে দেবে না বড় কথা, আমাকে ভালো কথা বলে বের করে দিতে পারত, কিন্তু আমাকে মেরেছে, আমার গলায় ধাক্কা দিয়েছে, আল্লাহ বিচার, আমি তো মজলুম, আল্লাহ এর বদলা এর বিচার তুমি আল্লাহ করিও। কুরআন বললেন, খবরদার সাইল ব্যক্তিকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিও না, ফকিরকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিও না, তোমার বাড়িতে দেবার না, তুমি তাকে নরম ভাষা দিয়ে, ভদ্র ভাষা দিয়ে, ভালো মহব্বতের সঙ্গে তাকে ফিরিয়ে দাও। ঠিক না বেটি জোর? এই বাবুজি আমার ভাইরা, ও সোনার লালেরা, ও মুক্তারপুর সাঙ্গালি পাড়ার মুসলমানেরা, ভিখারিকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দিলেন। এবার বিবির পালা। বিবিকে বললেন, তোমাকে কে খেতে দিল, তোমাকে কে অর্ডার দিল? আমি তোমার মতো বিবি আমি বাড়িতে রাখবো না, আমার অর্ডার না দিয়ে ফকিরকে তুমি ভিক্ষা দিয়েছ, এর জন্য আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? তালাক দিয়ে দিলাম। বিবি কান্নায় ভেঙে বলেন, পরওয়ারদিগারে আলম, ইয়া আল্লাহ, ফকিরকে মিসকিনকে দরিদ্রকে খেতে দেওয়ার কারণে আমার কিপটা স্বামী, বখিল স্বামী আমাকে তালাক দিয়ে দিল, তালাক প্রাপ্ত হয়ে গেলাম, কি করব, কোথায় যাব? কান্না ভরা মুখ নিয়ে সোজা বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে মা বাবার বাড়িতে উঠে গেলেন। মা ঘর থেকে মেয়ে বেড়াই না, ঘর থেকে বেরোই না, চোখের পানি ফেলে দিয়ে চলে যান আল্লাহর কাছে কান্না করে, আল্লাহকে বিচার দেয়। আমার ভাইয়েরা, বাজারেরা, আমার মায়েরা, বোনেরা, মুজলুমের ব্যক্তির দোয়া কবুল হয় না, হয় না, জোরে বলুন। আমার নবী বলেছেন, 3 জনের দোয়া আল্লাহ দরবারে সরাসরি কবুল হয়ে যায়। 3 জনের, কয়জনা? এক হলো মা বাপ। মা বাপ যদি
সন্তানের জন্য দোয়া করে রে, আল্লাহ দরবারে কোনো পর্দার প্রয়োজন নাই, বিনা পর্দায় আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে যায়। এক নম্বর হলো। দ্বিতীয় নম্বর, ওই ব্যক্তির দোয়া কবুল হয় যে ব্যক্তি হলো মুসাফির। মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়াকে ফিরিয়ে দেয় না, কবুল করে না। তিন নম্বর, ওই ব্যক্তি মুজলুম, যার উপর অত্যাচার করা হয়, জুলুম করা হয়, সে ব্যক্তি যদি আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করে দেয়, আমার আল্লাহ তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। ভারতবর্ষের জমিনে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে মুসলমানদের উপর যেরকম অত্যাচার করছে, জুলুম করছে, সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার করে, মসজিদ কেড়ে নাই, মাদ্রাসা কেড়ে নাই, মক্তব কেড়ে নাই, মারকাজ কেড়ে নাই, কবরস্থান কেড়ে নাই। এ মুসলমান, আল্লাহ এ মুসলমানদের দোয়া ব্যর্থ রাখবে না। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দেখো কথা কর না কেন? এ বাবা, বক্তব্য শুনলে হবে না, একটু হুহা করবে তবে তো ভালো লাগবে। কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, বলে বললে আর মেয়েটা চুপ করে কান পেতে শুনে চলে গেলো, ভালোবাসা হবে? হবে? মেয়েটা বলবে আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি, তবেই তো প্রেম জমবে। লাইলির প্রেমে মজনু পাগল, মজনুর প্রেমে লাইলি পাগল, আছে না নাই? জোরে বলো। যাহারে যা লাইলি মাওলা এসকে আগুনে, এই আগুন তোর লিবায় না রে, নীল দুরিয়াই ডুব দিলে, যাহারে যা লাইলি মাওলা লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে, লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, রাগারে যা লাইলি মাওলা। এ মুসলমান, লাইলির প্রেমে মজনু পাগল, আর আমরা পাগল আল্লাহ তার রাসূলের প্রেমে। ঠিক না বেটি? জোরে বলুন। হ্যাঁ, এ মুসলমান দরদি, ওই ভিখারি কিন্তু চলে গেল, বিবিও চলে গেল, 1 বছর 2 বছর 3 বছর কেটে গেল, সেই মহিলার আবার বিবাহ হয়ে যায়, আর একজন কোটিপতির সঙ্গে বিবাহ হয়ে গেল। কিন্তু ওই কোটিপতির স্বামী বড় পরোজগারি, বড় বড় পরোজগার, বড় দিনদার, বড় আল্লাহওয়ালা, বিবিও কিন্তু পরোজগার, বড় দিনদারিনী, আল্লাহওয়ালি বিবি। তারা স্বামী স্ত্রীতে সুন্দর করে আলাপ করে, বাবা খেতে বসেছে, আর ইতিমধ্যে আবার একজন ফকির এসে বলে, বাবা ও মা, আমি আজকে 5 দিনের অনাহারে আছি, দুটো খেতে দাও, খেতে দাও। স্বামী বলে, বিবি গো, ক্ষুধার্ত ব্যক্তি আজকে 5 দিনে না খাওয়া তাকে ঘরের ভিতরে ডেকে আনো, আগে থেকে আরাম করে সুন্দর করে তাকে প্যান করে খেতে দাও, খেতে দাও, খেতে দাও। আল্লাহ বলেছেন মানুষকে দিলে কোনোদিন ফুরিয়ে যায় না, আল্লাহ রাস্তায় যত দেবে আমার আল্লাহ সম্পদ বাড়িয়ে দেবে। ও বিবি, ওই ফকিরকে এনে খেতে দাও। ফকিরকে খেতে দিয়েছে বাবা, খেতে দিয়েছে দরদি মুসলমান। কিন্তু ওই বিবি স্বামীর দিকে, ওই পুরুষটার দিকে লক্ষ্য করে দেখে তার আগের প্রাক্তন স্বামী। বাবা, বিবি অজ্ঞান হয়ে গেল। স্বামী দৌড়তে দৌড়তে যে বলে, বিবি রে, ও বিবি বলো, তোমাকে ফকির কিছু বলেছে? তোমাকে অপমান অপদস্থ করেছে নাকি? বলে, স্বামী গো, না না না, তুমি কেন অজ্ঞান হয়ে গেলে বলো? বলে, স্বামী গো,
ইনি ছিলেন আমার প্রাক্তন স্বামী। আল্লাহ একে এত ধনী এত পয়সাওয়ালা কোটিপতি বানিয়েছিল। ও স্বামী, আজকে সে পথের ভিখারি হয়ে গেছে, এই জন্য আমি বড় অজ্ঞান হয়ে গেছি। এই সাবেক স্বামী তখন বলছে, বিবি রে, ও বিবি, তুমি জানো যে স্বামীর জন্য তুমি তালাক প্রাপ্ত হয়েছ, যে ফকিরের জন্য তুমি তালাক প্রাপ্ত হয়েছ, যে ফকির তোমাকে তালাক দিয়েছে, যে ফকিরকে খেতে দেওয়ার জন্য তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছিল। আমি তো সেই ফকির। আল্লাহ আমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে, আল্লাহ আমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে, এবং আমার সঙ্গে তোমার বিবাহ আল্লাহ দিয়ে দিয়েছেন। আর ওই কোটিপতিকে আল্লাহ ভিখারি বানিয়ে দিয়েছে। নদীর কুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। এ বাবা, এখন আল্লাহ আপনাকে বাদশা বানিয়েছে, আল্লাহ তখন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা তো হয়ে যাবে। আল্লাহ আপনাকে সেকেন্ডের মধ্যে ভিখারি বানিয়ে দিতে পারে, পারে না? কথা কন। তাই আমি আপনাদেরকে বলবো, বাবা, অহংকার করব না, তাকাব্বুর করব না। আল্লাহ দিনকে জীবনের সঙ্গে আঁকড়ে ধরবো, আল্লাহর কোরআনের উপর খিদমত করব, আল্লাহর কোরআনের মহাব্বত করব, নিজে কোরআন পড়বো, ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানাবো, লাতি প্রতিদিনকে কোরআনওয়ালা বানাবো, নিজে কোরআনওয়ালা হব, দিনওয়ালা হব। জোরে একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। মুসলমান, নামাজ রোজা কলমা কিছু ছাড়া কোনো উপায় নাই। কিয়ামতের দিনে আমার আল্লাহ সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করবে, বলো বান্দা নামাজ পড়েছো কিনা, বলো বান্দা নামাজ পড়েছো কিনা, বলো বান্দা নামাজ পড়েছো কিনা। সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করবে নামাজের। তাই আমি আপনাদেরকে বলবো, বাবা, আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে তার ইবাদত বড় হুকুম নামাজের জন্য দুনিয়ায় বানিয়েছে। তাই আমরা ইনশাআল্লাহ নামাজ ছেড়ে দিব না, আমরা নামাজ কাজা করে দিব না। আজকে আমরা রাত্রি জাগি আর ফজরের নামাজ আমরা পড়ি না, বেলা 10টা পর্যন্ত বিছানায় ঘুমায়। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে, মানুষ সালাতের হালতে। এই জীবনে নামাজ কবু করিও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। ভাই, বক্তা হাজির, প্রধান বক্তা, আমি আপনাদের দেশের ছেলে। আমার বাড়ি এখান থেকে গোধনপাড়ায় কয়েক কিলোমিটার, এমনি সোজা গেলে কাছে, তাই না? ধরো বলুন। কিন্তু উনি তো প্রধান বক্তা, বিদেশ থেকে এসেছেন, শুধু আসাম রাজ্য থেকে এসেছে,
বড় বেটা জেলা, তিনার মুখ থেকে দুটো কথা শুনি, দোয়া নিই। ইনশাল্লাহ আল্লাহ চাইলে আবার ইনশাল্লাহ সুযোগ হবে, আল্লাহ চাইলে আবার আপনাদের কাছে বয়ান দিব ইনশাল্লাহ। সারা রাত যদি বলে যায় কোনো অসুবিধা নাই বাবা, কিন্তু ওনাকে তো টাইম দিতে হবে না, হবে না? উনি তো আমাদের মেহমান। জি ঠিক না বেটি, জোরে বলুন। মেহমানের কর্তব্য হলো, মেজবানের কর্তব্য হলো মেহমানের সম্মান করা, ইজ্জত করা, ভালোবাসা, আপ্যায়ন করা, কাছে টেনে নেওয়া, বুকে টেনে নেওয়া। রাসূলুল্লাহর আদর্শ হলো এটা। মেহমান যদি যেতেন, তিনি নিজে না খেয়েও মেহমানকে তেনার মেহমানদারি করাতেন। রাসূলুল্লাহ বলেছেন, মেহমানের মেহমানদারি করালে আল্লাহ তার রুজিতে বরকত দিবে, মালে বরকত দিবে, সম্পদে বরকত দিবে, ছেলে মেয়ের বালা মুসিবতকে দূর করবে, রুজি রোজগারে বরকত দিবে, হায়াত দারাজ করবে। আল্লাহ আপনার বালা মুসিবত দূর করে দিবে। আল্লাহ আমাদেরকে নামাজ, দ্বীনি, আল্লাহ তার রসুলের হুকুম অনুসারে আমাদেরকে চলার তৌফিক এনায়েত করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি একটা কথা আপনাদেরকে বলে যাই, আপনারা কিছু মনে করবেন না, খারাপ মন্তব্য নেবেন না। আমার একটা মাদ্রাসা শেখপাড়া ইসবাউল উলুম আব্দুর রহমান মেমোরিয়াল ইঞ্জিনিয়ারিং যে কলেজ, কেন্দ্রীয় সরকারের কলেজ, ওই কলেজের পাশেই মাদ্রাসা, 115টা ছাত্র। আমার মাদ্রাসার রাস্তা ছিল কলেজের ভিতর দিয়ে। হঠাৎ করে কিছুদিন আগে ওরা রাস্তাটা কোনো কারণবশত বন্ধ করে দিয়েছে। মাদ্রাসায় ঢোকা আমাদের বড় কষ্টকর, তাই মাদ্রাসায় ঢোকার মতো পরিস্থিতি আমাদের নেই। অতগুলো ছাত্র, বিল্ডিং বহুত হয়ে গেছে, তাই একটা রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা করছি। আপাতত আমাদেরকে রাস্তাটা কিনতে হবে প্রায় 18 লক্ষ টাকার ব্যাপার। তাই সেই মাদ্রাসায় আগামী রবিবার 26শে অক্টোবর জালসা আছে। আপনাদের সকলের দাওয়াত, আমন্ত্রণ থাকলো, আপনারা যাবেন। আমার বাপজি ভাই, মা খালা বোনদের কাছে তো আমার আবেদন, বিকল আবেদন, বহু টাকা বহু দিকে দেন। বিবি বাচ্চা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজনের পিছনে খরচ হয়, ডাক্তারের দোকানে, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। তো আমি আপনাদেরকে জবরদস্তি নয়, জোর নয়, একটু বললাম যদি একটু রাস্তার জন্য কেউ সহযোগিতা করেন, 20, 50, 100 করে, ইনশাল্লাহ অশেষ পুণ্যের অধিকারী হবেন। কিয়ামত পর্যন্ত এই রাস্তা থাকবে, সাদকায়ে জারিয়া হিসাবে থাকবে। আপনি আমি সে তিনি দুনিয়া থেকে আমরা চলে যাব, কিন্তু এই মাদ্রাসা দিয়ে হাফেজ, কারি, মৌলানা, মুহাদ্দিস ওই রাস্তা দিয়ে চলতে থাকবে, সাদকায়ে জারিয়া হিসাবে থেকে যাবে। তা আমি আপনাদের কাছে আবেদন করলাম, আমি কিছুক্ষণ থাকবো। আমার মা বোনেরা, বাপজি ভাইরা,